আম বানানো যায় মাটি দিয়ে গোল করে। কলা বানাবো। বেশি ইউজ করবো না, বেশি নরম হয়ে যাবে আবার। যেমন শেপ দিলেন কলার, এই একটা ডাটি বানাই দিবেন। এই যে কলা তৈরি হলো, তাই না? এখন আম বানাইতে পারি, একটা আমরা কাঁঠাল বানাইতে পারি শেপ দিয়ে। এটাকে যখন রং করবেন তখন কিন্তু কলার শেপ এসে যাবে। আর একটু কি দিলাম, একটু এবার ঠিক আছে, তাই না? এই যে কলা, এভাবে একটা কলা ধরেন তৈরি করলেন। তারপর আমরা তৈরি করতে পারি কি, একটা পাখি বানানো যায়। পাখিটা আরো হাঁস বানাইতে গেলে এভাবে গোল করলেন মাটিটাকে। দেশের পশ্চিম আসছিল যারা পিরামিড তৈরি করে, পিরামিড দেখাইছে মাটি দিয়ে। তারপরে শহীদ মিনার তৈরি করে যেভাবে তেলে দিয়ে দেখাইছিলাম এভাবে করে হাঁসের শেপ আনতে হবে। মানে এটা মাটিটা মেলা নরম দিয়ে। ওরা কি বুঝতে পারছে? লাইনে যারা আছে লাইনে, হ্যাঁ আপনারা ট্রাই করতে পারেন, হাত ধোয়ার জায়গা আছে তো। হ্যাঁ, মাটি দিয়ে আমরা নিজেরাই তৈরি করি সবাই। একটু মাটি নেন, সবাই এক একটা জিনিস তৈরি করি। হ্যাঁ, আমরা একটা কলা বানাই, আম বানাই। এই যে একটা আম তৈরি করি, তাই না? এই যে একটা শেপ নিলাম, একটু পানি নিয়ে আস তো। এভাবে এখন ডাটি বানাই দিলেই তো আম হয়ে গেল, আমের শেপ। যেমন আচ্ছা, চল যাবা? হ্যাঁ, পুজো তো দাওয়াত দিলে না। মগ বানাইতে গেলে আগে মগের এইভাবে করে শেপ করে নিয়ে, বা কাপ বানাইতে পারেন, কাপ পিরিস। তুমিও বানাবা? ম্যাম এভাবে শেপ দিয়ে মগটা তৈরি করা যায়। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করতাম। তারপরে একটু হাতুড়ি বানাই দিই। হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো, মাটিকে যেভাবে কাজ করা যায় সেভাবেই করা যায়। মাটির কাজ হচ্ছে, আমি টেরাকোটাটা শিখাবো, মানে 6 ইঞ্চি দিয়ে পুতুল বানাবো। ম্যাম নেট করে রেখেছে, শোনেন আমাদের কথা। শোনা যাচ্ছে না কথা, কি বলছেন ম্যাডাম? জুম করে যদি একটু কাছে নিত আরো ভালো হতো, কারণ দূর থেকে তো আমি এই যে একটা মগ তৈরি করলাম। আরে ম্যাম তো আমাদের কথা শুনতে পারতেছে না। দেখা যাচ্ছে? জি ম্যাম। কি বানালেন? হাঁস লম্বা হয়ে গেছে। কি বানাচ্ছেন? পেঁপে? এইগুলো আমরা ছোটবেলায় আগে যখন মাটি দেখে আসছি না, ওগুলো বানাই নিলেই হবে। ম্যাম আরো কি যেন বানাইতে বললেন আমাকে? পুতুল। পুতুল ছোট করে বানাই দেখাই। কলাটা ভাঙবো? পুতুল হচ্ছে এরকম করে শেপ নিয়ে 6 ইঞ্চি মাপ নিবেন, এভাবে লম্বা একটা করে দিয়ে এর উপরে হচ্ছে গোল করে একটা মাথা বসাই দিবেন।
এই যে একটা মাথা তৈরি করলেন, তারপরে হাত বানাবেন। এই যে এভাবে একটা হাত বসাই দিবেন এই সাইডে, তারপর খোপা বানাই দিবেন, মাথার উপরে একটা খোপা তৈরি করে দিবেন, মেয়ে মেয়ে পুতুল। এই যে যেমন শেপটা দিলাম, এই যে নাকটা এভাবে একটা চোখ নাক বেরোয় গেল। হ্যাঁ, ইনশাল্লাহ। মাটি তো হ্যাঁ হচ্ছে তো। হাতি ছোট পেঁপে, এই পেঁপেটা বড় শেপ দিলে আরো ভালো। অনেক হুম, জি হাতি বানানো, ওই যে হাতিটাও সার্কেলের মধ্যে, যে বল আমরা যেমন হাতি আঁকি না, যেমন সার্কেল করতে হবে। এই যে হাতির এরকম বডি বানাই নিবেন আগে, এভাবে বডি বানাই। কি চাচ্ছ তুমি? এই যে মাথা বানা দিবেন, দিয়ে এখানে লেজ দিয়ে দিবেন, হয়ে যাবে। কি বলেছো? হাতি, হাতির সুটটা এই যে একবারই হবে না। তোমাকে প্রথমে মনে করো যে ঘাস আঁকবে। প্রথমে তোমাকে এই স্ট্রাকচারটা তলায় রাখতে হবে, ডাইমেনশনটা এই যে সুট, এইটুকু এই যে যেমন হাতি দেখো, মানে হাতির স্ট্রাকচার দেখতে হবে আর বানাতে করতে পারো, কিংবা মাটি লাগাই এটা যখন করবা তখন একটু একটু করে মাটি লাগিয়ে লাগিয়ে কাজ করতে হবে। একবারে সব মাটি নিয়ে কাজ করতে হবে। পারবা না, একটু মাটি যেখানে ইউজ যেখানে করতে যেটা হবে। লাগবে, এখানে সেখানে যতটুকু মাটি লাগবে যেমন আমি এই যে ঠিক পুতুলটা স্কেচার করলাম না, প্রথমে একটা পুতুল বডি নিলাম, তারপরে হাতের বডি নিলাম, তারপরে মাথার কাজটা করলাম, এখন তুমি এখন আমি ওই যে চুলের ওই কাজটা হাঁসের করব। মাথাটা কিন্তু অতসর হতে হবে। আলাদাভাবে এই যে খোপা, এই যে ধরো খোপা, এখন চোখ লাগাবো, এই যে একটু মাটি নিলাম, নিয়ে একটু চোখ বানাইলাম, এই যে একটু চোখ বানাইলাম, এভাবে করে করে। হ্যাঁ, ছোট 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 পাথর বসাই দিতে পারো। হ্যাঁ, এভাবে। এই যে পুতুল তৈরি করছি একটা। মাটির সাথে মিশতে হবে, মানে মাটি দিয়ে কাজ করলে মাটির সাথে। এই যে হাতি তৈরি করছি, ভালো লাগছে তোমার কাছে? হুম হুম। বেশ, আগ্রহ আছে। এই এই যে দেখো হাঁসের শেপটাকে এইভাবে হুম, পেঁপে মানে পেপারটা ভালো হয়েছে, হ্যাঁ। হ্যাঁ তারপর আমরা টেরাকোটা রি বানাবো, মানে টেরাকোটার যে কাজটা। না, তোমাকে বললাম না প্রত্যেকটা একটু জিনিসের আলাদা আলাদা ধর, এই যে স্ট্রাকচার। একটু একটু মাটি নিলাম, মাটি নিয়ে যে একটু একটু বডি বডি স্ট্রাকচার করলাম, তারপরে একটু মাটি নিয়ে এক্সট্রা করলে, তুমি একটা মাটি নিয়ে ধরো এই যে লেজটা লাগাই দিলে, তারপরে মাথাটা লাগাই নিলে। একটা পাখি তৈরি করতে গেলে টিয়া পাখির মাথাটা কতটুকু উঁচু হতে পারে, একটা বক পাখি বানাইতে গেলে বক পাখি যে হাঁস যেমন, একটু এক্সট্রা মাটি নিয়ে নিয়ে করতে হবে, এই তো। হ্যাঁ, এখন এটাকে ফিনিশিং করলে সুন্দর এসে যাবে। ওই যে র্যাক গুলো আছে না, ওই যে কাটা ইউজ করবা, ওই যে গুনা কাটা আছে না, গুনার কাটা দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, বিয়ের পুতুল, বিয়ের পুতুল কোনটা? শাড়ি পরানো, এটাকে এখন শাড়ি পরাও তাহলে হয়ে যাবে। এই তো হয়েছে, এটা কে করছে? এই তো হয়েছে, বঙ্গবন্ধু বানাচ্ছে বলে। আর বললে এই তোমার ই চালু হয়ে গেছে। ঘর চালু হয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? আপনারা কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম শোনা যাচ্ছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এখানে অনেক কিছু বানাচ্ছি। কেউ হাসছে, কেউ পেঁপে বানাচ্ছে, কেউ পুতুল বানাচ্ছে। আপনারা জি মাটি ম্যাম দিয়ে দেখতে এভাবে ট্রাই পাচ্ছি। করবেন। আপনারা মাটি দিয়ে এভাবে ট্রাই করলে আপনারা করতে পারবেন। আমি নিয়ে ঠিক আছে? আমরা এরপর টেরাকোটার কাজটা দেখাবো, মাটি দিয়ে এই মাটিগুলো ভেঙে আবার করবো, তাই না? এটাও খুব সরল। মাটিগুলো ভেঙে আবার টেরাকোটার মাপটা দিয়ে একটা দেখায়, টেরাকোটাটা দেখায়। যেমন অনেকটা মাটি দিবেন টেরাকোটা, ওই যে ওখানে অনেক মাটি সেগুলো ভাঙিয়ে এগুলো থাকে। এই মাটিটা আবার শক্ত হয়ে গেছে, এই মাটিগুলো আবার নরম। আব্বু তোমার এটা সরাও আব্বু। মাটিটাকে প্রথমে আমরা এরকম প্লেট বানাবো, ঠিক আছে? একটা ইটের মতন তৈরি করবো মাটিটাকে। এই যে মাটিটাকে ভাবে 6 ইঞ্চি মাপে, ঠিক আছে? আপনি ভাস্কর শিল্পী, আমাদের ভবিষ্যতে অনেক ভাস্কর। হ্যাঁ, একটা সময় না একটা সময় আসবে, আপনাকে পুরস্কার দিবে যে আমার বাপের চোখ পারছে। এই যে এরকম 2 ইঞ্চি থিকনেস করে একটা ইটের মাটির, বুঝতে পারছেন? আচ্ছা, মাটির স্ল্যাবটা করার পরে আমাদের স্কেল পেন্সিল দাও, পেন্সিলটা দাও, কাটা আছে এটা দিয়ে এখন লাগতেছে না। এটা হলো আমার থিকনেস মাপে নিব স্কেল দিয়ে 2 ইঞ্চি। তারপর আমরা এভাবে করে আমরা ড্রয়িং করতেছি, ভিতরে আমরা এটার ভিতরে একটা ছবি হবে, এর ভিতরে মানে আমরা টেরাকোটার ছবিটা করব। এই ধরেন কি করলাম, এখন আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি যদি একটা হাতির ছবি আঁকি, মানে জাস্ট হাতির ছবিটা আমরা ড্রয়িংটা করি। এখানে ছবি দেখে রাখতে হবে, ছবি একটা আপনাকে ছবি দেখে ছবি তৈরি করতে হবে। এটা দেখেন একটা হাতি বানালাম, ঠিক আছে? এখন আমি কি করব, আউটসাইডের এগুলো আমরা কিভাবে উঠাতে পারি, মাটিগুলো যেহেতু আমাদের এখন কোনো প্রসেস নাই উঠানো, এখন আমরা এক্সট্রা মাটি নিব, নিয়ে আমরা এর পদ্মে পদ্মে দিয়ে দিয়ে মোটা করে দেবো, উঁচু করব। বুঝতে পেরেছেন জিনিসটা? এভাবে উঁচু করে ড্রয়িংটা একটা বড় করে করতে হবে, ছোট না। মাটি দেওয়ার এভাবে করে এই যে প্লেট মাটি সেট করতে হবে, যে এভাবে না না পাখি আলাদা হয়। ওই যে হাঁস না, পাতি হাঁস যেটা। এই যে এভাবে করে করে মাটি জয়েন করতে হবে। যে আমি এখন এটা করলাম, হ্যাঁ পেঁপেটার সাধারণত পেঁপের একদিক মোটা হয়, একদিকে একটু চিকন টাইপের হয়, মানে অতিরিক্ত না, 19 বেশি এরকম টাইপের হয়। তো এরকম করে শেড আমরা একটা হাতি আঁকলাম, তাই না? এখানে একটা আমি আর হাতি ড্রয়িং করছি। এখন আমাদের কি করতে পারি, পিছনটা আমরা নকশাগুলো একটু মানে বোটাটা এক্সট্রা করে এটা দেখে ভালো যে সেটা বোটাটা লাগানো, আর এখানে আরেকটু মাটির হলে এটা লাগবে। হ্যাঁ কান, হাতির কান। এই যে হচ্ছে পাটা, আমি শেপটা ভালো আসে, একটু মোটা হয় না হাতির পায়ে, একদিকে মোটা হয় এই সামান্য এটা স্ট্রাকচার এখানে ড্রয়িংটা কিন্তু আমি হালকা একটু করে নিচ্ছি, তারপরে আমি মাটি এই জায়গাটা এখন আমি লেস দিব,
এই যে এই যে লেসটা করেছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে ড্রয়িং গুলো এই মাটিটা থাকবে, আমি মাটিটা কাটার তো কোনো সিস্টেম নাই, এগুলো আমি উঁচু করে দিলাম। আর যখন আমি মাটির থেকে বের করব, সেই ক্ষেত্রে আমার হচ্ছে হলো যে লাগবে, টুলস লাগবে। এক ধরনের টুলস পাওয়া যায়, যে গুনা আছে না, গুনারি দিয়ে চাপ দিয়ে ধরলে মাটিটা বেরোয় আসে এভাবে করে করে। তাহলে আমি এই যে যেমন টেরাকোটার হাতি হাতি তৈরি করলাম বা ই করলাম, এই যে এভাবে মানে মাটির উপরে যে 6 ইঞ্চি মাপে সেটা করবো আমরা, এভাবে করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝা যাচ্ছে, উল্টো আসছে, মানে জিনিসটা ধরতে হবে মানে opposite। ওদের দেখাচ্ছে উল্টো। ওদের উল্টা দেখা যাচ্ছে। হ্যাঁ, এভাবে হাতিটা তৈরি করলাম, মানে মাটির উপরে, মানে টেরাকোটা মানে এর উপরে গাছ তৈরি করা যায়। একটা এটা কি গাছ, টেরাকোটা বল? এটা কি টেরাকোটা বলে? এই গাছটা এই হাত কিছুতে ভিতরে সেট করা যায় টাইলস এর মতো। ও আচ্ছা আচ্ছা। টাইলস এর মধ্যে টেরাকোটার কাজ, এটাকে আরো সুন্দর করে করতে হবে কাজটা। আমি আমার ইসের ছবি আছে, আমি ছবি ইসে দিয়ে এটা দিবো। মাটি লাগিয়ে 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 করছি আমার, কিন্তু আগে ছবিটা আর্ট করে তারপরে মাটি লাগাই দেবো, লাগাই তৈরি করতে হবে টেরাকোটার যে কাজগুলো, যে বিভিন্ন থাকবে না, টাকা লাগবে। টেরাকোটার কাজ চাইছে ওখানে 6 ইঞ্চি মাপে একটা টেরাকোটা করে নিয়ে যেতে বলছে। তাহলে আমাদের এইটা হবে যে কোনো। হ্যাঁ, যে কোনো কিছুই, কিন্তু আমি ছবি দিয়ে দেবো, ওখান থেকে দেখে দেখে করে নিতে হবে। আচ্ছা ম্যাম, তাহলে পুরো শেপটা 6 ইঞ্চি ছবি দেখে আজকে দিয়ে দিবেন। পুরো শেপটা 6 আমার ইঞ্চি এখন নিব। ছবিটা পাচ্ছি না, আমি ইসে ছিল গ্যালারিতে, আমি টেরাকোটার কাজ আমি দিয়ে দিতে পারছি, সেখান থেকে বেরোয় তো দেওয়া যাচ্ছে, তাই না?
কিন্তু ম্যাডাম আপনার কথা শোনা যায় না। मैं क्या करने गया था क्या करने गया था मैं आपको बता चुका मैं क्या करने गया था देखिए आपने नहीं बताया मिस्टर मल्होत्रा ম্যাম আপনার কথা তো শোনা যায় না। কি যে বলতেছে একটা কথাও শুনতে পাচ্ছি না। ম্যাম কথা শোনা যাইতেছে না ম্যাম, আপনি কি কাজ করতেছেন ম্যাম বুঝতেছি না।
राज के ऊपर ম্যাডাম আপনার কোনো কথা শোনা যাইতেছে না। दोनों तक कबूल कर चुके हैं कि वो सोनिया के ऊपर थे। अब फिर से কোনো ऊपर नीचे का রেসপন্স নেই। सर्कस क्यों शुरू कर रहे हैं चुटरानी